পুরুষের ভালোবাসা হচ্ছে লোডশেডিং এর মতো, কখন আসবে কখন যাবে বুঝতেই পারবেন না, জানতেও পারবেন না। বিশ্বাস হচ্ছে না? আসলে কিন্তু এটাই সত্যি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা ব্লগে। সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও সবসময় বেশি ভালো থাকি। মাঝে মাঝে কেন জানি মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। থেকে উঠে দেখি আপনাদের ভাই একটা কাঁঠাল নিয়ে আসছে। আসলে মাশাআল্লাহ, কাঁঠালটা দেখি আমার মনটা ভরে গেছে। কাঁঠালটা এত বেশি সুন্দর ছিল আর খুবই মিষ্টি ছিল কাঁঠালটা। আসলে এরকম ঠান্ডা গরম আবহাওয়ার ভিতরে কিন্তু এরকম কাঁঠাল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আসলে আজকে কিছুদিন ধরে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, তার ভিতরে কিরকম একটা ভাবসা ভাবসা গরম গরম লাগে। তো যাই হোক, যেহেতু সকাল সকালই কাঁঠাল নিয়ে আসছে, তো আমি আজকে কাঁঠাল মুড়ি নাস্তা করব, অন্য কিছু করবো না। যেহেতু যদি আবার পরে কিছু খায়, 12টার দিকে আয়েন কোনো কিছু খাবে আর আমরা কাঁঠালই খাবো। পুরাটা কাঁঠাল খুলে নিলাম আর এদিকে কাঁঠালটা অনেক পাতলা পাতলা হয়েছে আর কোষগুলো মাশাআল্লাহ কি বড় বড় হয়েছে, আর আমার কাছে দেখেও ভালো লাগতেছে। আর কাঁঠালের বিচি, আমি আগে কখনো কাঁঠালের বিচি রাখতাম না। তো ওই দিন আমি দোকানে গেছি, মানে একটা দোকানে গেছি যে কলা বিক্রি করে, তার পাশে দেখলাম, আমি জিজ্ঞেস করলাম কাঁঠালের বিচি বিক্রি করেন? হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম কয় টাকা কেজি? উনি বলতেছে 120 টাকা কেজি কাঁঠালের বিচি। তা আমার কাছে দেখে আমি বলতেছি আরে আমি তো কাঁঠালের বিচি ফেলে দেই। তাই উনি বলতেছে মানুষ অনেক পছন্দ করে কাঁঠালের বিচি, তাই এখন থেকে ভাবছি যে কাঁঠালের বিচি আর ফেলবো না, মানে কাঁঠালের বিচিটা দেখি কোনো কিছু করা যায় কিনা। আগে তো দেখতাম দাদি মাকে নানিকে হুট করে যখন বাসায় মেহমান আসে তখন কিন্তু এইগুলা বের করতো, কাঁচের প্লেটগুলো। আমি কিন্তু এরকম না, আমার যখনই যেটা ইচ্ছে করে আমি সেটাই বের করে, কাঁচের প্লেট আমি সেটাই ব্যবহার করি। আচ্ছা, এইগুলা কি শুধু মেহমানদের জন্য কিনায়? এইগুলা কি আমরা খাবো না? আমি কিন্তু এরকম ভাবি না, আমার যখন যেটা ইচ্ছে করে আমি তখন সেটাই বের করে ফেলে। আমার মা নানি দেখতাম স্টিলের প্লেটে বা মেলামেনের প্লেটে এগুলা ডিশ ব্যবহার করতো, এগুলাতেই খাবার খেত। শোকেসের জিনিস তো বেরই করতো না বাসায় যখন মেহমান না আসতো তখন। আর এখন বর্তমান যুগে তো স্টিলের প্লেটে কখনো কেউ খায় না। যাই হোক, কথা বলতে বলতে আমি এখন নাস্তাটা রেডি করে ফেললাম। এই যে কাঁঠাল নিয়ে নিলাম আর এদিকে মুড়ি দিলাম। তো ওর বাবাকে আগে নাস্তা দিয়েছি, তারপরে আইনকে কিছুটা দিয়ে দিলাম, তারপরে এখন আমি খাবো। আসলে আমি একটু মুড়ি বেশি করে নিতেছি, কারণ আমার কাছে কাঁঠাল মুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে মাশাআল্লাহ, আমার নাস্তাটা রেডি করে নিলাম আর এখন আমি নিয়ে নিতেছি। মাশাআল্লাহ অনেক মিষ্টি হয়েছে। আসলে আমার আপুদের সবাইকে যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম কতটা মিষ্টি হয়েছে কাঁঠালটা, খুবই ভালো লাগছে। আর আমরা আছি না, সবসময় একটা দোকান থেকে সবজি কিনি, সবজিগুলো সব উনি দেশের থেকে আনে সংগ্রহ করে। ভালো জিনিসে একটু দাম বেশি হয়, মানে সবসময় একটু দাম ওনার কাছে মানে বেশিই থাকে সব কিছুর ভিতরে, মানে লাউটাও যা আছে সব সবজি পাওয়া যায়। মানে উনি সবজিগুলো এত টাটকা থাকে কি বলবো। তো ওই কাঁঠালটাও ওইখান থেকে আনা হয়েছে। আর আমি একটু চলে যাচ্ছি ছেলের স্কুলে আজকে। তো ছেলের আবার এক্সাম চলতেছে, তো আমার আবার আজকে অ্যাডমিট কার্ডটা নিতে হবে। এর আগে নেওয়ার কথা ছিল, আমি যাব বলে যাওয়া হয় নাই। তো এখানে আসলে এখন কি বলবো, লেখাপড়া নিয়ে এরকম দুর্নীতি চলতেছে। মানে পরীক্ষা ফ্রি ছিল 800 টাকা, এখন আবার বলতেছে 300 টাকা করে দিতে। তো আমি ফ্রিটা দিয়ে অ্যাডমিট কার্ডটা নিয়ে ছেলেকে দিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে আজকে বেশি কিছু রান্না করব না, আমি সব রকম মশলা দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে কষে নিলাম। ওই যে আমি বলছি না, আমি কিছু চিংড়ি মাছ ফ্রোজেন করে রাখছিলাম ওই দিন 1 কেজির মতো, ওইটাই আমি অল্প অল্প করে মাঝে মাঝে রান্না করি। এর সাথে তো মুরগি মাছ এটা সেটা থাকে। এদিকে আমি সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। আর আমার বাসায় ডালটা তো সবসময় থাকে, কারণ যেহেতু আরাফার ডাল খায় এ কারণে। আর আমি কিন্তু ভিডিও করার আগে পাঙ্গাস মাছ ইলিশ মাছ ফ্রাই করে নিয়েছিলাম, কারণ ছোট ছেলের জন্য সবসময় পাঙ্গাস মাছটা বাসায় রাখতে হয়, এদিকে ডালটাও রাখতে হয়। তো এদিকে ডালটা আমি ভাগাত দিয়ে দিলাম, আর এইভাবে ডাল ভাগাত দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কি দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।